গেল কয়েক বছর ধরেই প্রতিটা আইপিএল এর আগে এ যেন চেনা দৃশ্য। মোস্তাফিজ, সাকিব আর বিসিবি এনওসি ইস্যুতে দড়ি টানাটানি। এ নিয়ে এবারে হ্যাপেনিং সংকট, দূরত্ব বাড়ে ক্রিকেটার আর বোর্ডের। জাতীয় দলের কমিটমেন্ট সবার আগে, তবে বর্তমান বিচারে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে এড়িয়ে যাওয়ার উপায় নেই মোটেও। 2023 আইপিএল এর সুযোগ পেয়েও আয়ারল্যান্ড সিরিজের দোহাইয়ে সাকিব লিটনদের দেয়া হয়নি পুরো মৌসুমের জন্য অনাপত্তিপত্র। এবার আইপিএল এ কোনো বাংলাদেশের সুযোগ না মিললেও পাকিস্তান সুপার লিগ পিএসএল এর সুযোগ পেয়েছেন 3 জন, লেগি রিশাদ, পেসার নাহিদ আর লিটন। আবারও সামনে আসে সেই আলোচনা, এনওসি দেয়া হবে তো তাদের। রিশাদের এখনো টেস্টে অভিষেকই হয়নি, তবে নাহিদ আর লিটন সাদা পোশাকের নিয়মিত মুখ। কিন্তু এবার আর পাপনের কমিটির পথে হাঁটেনি ফারুক আহমেদের বোর্ড। 3 জনকে দেয়া হচ্ছে অনাপত্তিপত্র। রিশাদ আর লিটনকে শুরু থেকেই এনওসি দেয়া হলেও নাহিদ রানা যাবেন 20 এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের 3 জন প্লেয়ারকে পিএসএল এ পার্টিসিপেট করার জন্য এনওসি গ্র্যান্ট করেছে। এর মধ্যে লিটন দাস এবং রিশাদ হোসেন পুরো টুর্নামেন্টের জন্য এনওসি পেয়েছে, আর নাহিদ রানা জিম্বাবুয়ের সাথে যে টেস্ট ম্যাচ আছে, 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলে তারপরে 26 তারিখ থেকে তাকে এনওসি দেওয়া হয়েছে। টেস্ট খেলুড়ো তো বটেই, এর বাইরেও অনেক দেশেই এখন নিয়মিত হয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। তবে বাংলাদেশিদের সাধারণত সুযোগ মেলে না সেখানে। পারফরমেন্সের চাইতেও যেখানে বড় এই এনওসি ইস্যুতে বোর্ডের গড়িমসি। তবে এখন থেকে উদার নীতিতেই হাঁটতে যাচ্ছে বর্তমান পরিচালনা পর্ষদ। মাননীয় বোর্ড সভাপতি, সম্মানিত ডিরেক্টর ক্রিকেট অপারেশনস এবং সিলেকশন প্যানেল তারা আলোচনা করেছেন। আলোচনা করে এবং এই ব্যাপারটাও তাদের মাথায় ছিল যে আমরা প্লেয়ার একটু বিদেশের যে সিরিজগুলোতে আছে, যেখানে যে লিগ গুলো আছে, এখানে কিভাবে এক্সপোজারটা আর একটু বাড়ানো যায়, সবকিছু চিন্তা ভাবনা করে এই ডিসিশনটা নেওয়া হয়েছে। 11 এপ্রিল থেকে শুরু হচ্ছে পিএসএল এর এবারের মৌসুম, যেখানে লিটন দাস খেলবেন করাচি কিংসে, রিশাদের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। পেশোয়ার জালমিতে সব ঠিক থাকলে 27 এপ্রিল প্রথম ম্যাচে মাঠে নামবেন টাইগারদের পেস সেন্সেশন নাহিদ রানা। মাহবুব রিমন, সময় সংবাদ।